সাভারের ধামরায়ে 4তলা ভবন হেলে পড়েছে পাশের 6তলা ভবনের উপর। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি ধামরাইয়ের যে রাজধানী যে প্রকল্পটি রয়েছে, যেখানে আপনার ভবন হেলে পড়েছে এবং যে খবরে উৎসুক জনতার এখানে ভিড় জমেছিল। ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সেটি হচ্ছে যে এই ভবনটি মূলত অনুমোদনবিহীন একটি ভবন ছিল, যেটি একটি চলাচলের রাস্তা ছিল। সেইখানেই মূলত 4তলা একটি ভবন তৈরি করা হয়েছিল। আমরা যদি একটু দর্শকদের দেখাতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত যে 10 ফিট বাই 40 ফিট প্রশস্তের একটি রাস্তা, যেখানের উপরে তৈরি করা হয়েছে একটি 4তলা ভবন। এই 4তলা ভবনের যে অংশটি সেটি হেলে পড়েছে ঠিক পাশেই থাকা, অর্থাৎ পূর্ব পাশে থাকা একটি 6তলা ভবনের উপরে, যার ফলে কিন্তু কালকে সন্ধ্যা থেকে এই খবরটি যখন চাউর হয় তখন কিন্তু এখানে ছুটে আসেন স্থানীয় পৌর মেয়র সহ প্রকৌশলী অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে আজকেও এসেছিলেন। ফায়ার সার্ভিস সহ বিভিন্ন কর্মকর্তারা এসেছেন এবং তারা কিন্তু পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে মূলত এই ভবনটি নির্মাণকালীন সময়ে কিন্তু কোনো অনুমোদন নেওয়া হয়নি, যার ফলে এই ভবনটি ত্রুটিপূর্ণ রয়েছে এবং ভবনটি অনুমোদন না থাকার কারণেই মূলত ভবনটি হেলে পড়েছে। যেটি তারা বলেছেন যে কোনোভাবেই হোক ইতিমধ্যেই 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি তৈরি করা হয়েছে, যেখানে আপনার এখানকার নির্বাহী কর্মকর্তা, যিনি স্থানীয় নির্বাহী কর্মকর্তা, তাকে প্রধান করে এবং স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের যে প্রকৌশলী রয়েছেন সেই তার সমন্বয়ে 5 সদস্যের একটি কমিটি করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করার কথা বলেছেন পৌর মেয়র, এবং সেটি তারপরেই সিদ্ধান্ত হবে যে ভবনটি ভেঙে ফেলা হবে কিনা। তবে ইতিমধ্যেই যেটি এখানে ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে স্থানীয় পৌর মেয়র বলেছেন যে 2টি ভবনের যে বাসিন্দা রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে 6তলা যে ভবনটি রয়েছে পূর্ব পাশে, সেই ভবনে যত যে বাসিন্দা ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, একই সাথে 4তলা ভবনের বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখানে যেখানে পৌরসভার যে কোড অফ কন্ডাক্ট রয়েছে সেই কোড অফ কন্ডাক্ট মানা হয়নি বলে পৌর মেয়র আমাদেরকে জানিয়েছেন। তো ধামরাইয়ের ভবন হেলে পড়া এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম সাভারের ধামরাইয়ে।